ভিডিওটা ছিল গত 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনের। তো যাই হোক, তেমন কিছু প্ল্যান ছিল না, একেবারেই প্ল্যান ছিল না, কিছুই করব না। তারপরও বাচ্চাদের আবদারের কারণে কিছু একটু করতে হলো, তাও আমার বাসায় না, মামির বাসায় দাওয়াত খেতে গেলাম। তারপর আবার সেদিন ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন করা হয়েছিল, সেদিন শোক দিবস ছিল। তো আমরা ঘরোয়াভাবে টুকটাক একটু নিজেরাই একটু রান্নাবান্না করেছি, আয়োজন করেছি। তো এর মধ্যে একটা সুন্দর কেক বানাইলো মামি। এই কেকটা আমি পরে ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা রাখছি আজকের ভিডিওটা ভালো লাগবে। কি করেছি, কি রান্না করেছি, সেই ভিডিওটাই তুলে ধরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে মুরগিগুলা ভালোভাবে কেটে পরিষ্কার করে, সবই ছিল ড্রামস্টিক, সমস্ত এখানে সসগুলা দিয়ে, তারপর হচ্ছে এখানে আরও কর্নফ্লাওয়ার দিয়েছি, অনেক কিছু দিয়েছি। দিয়ে তারপর এটাকে আমি সুন্দর করে হাতেও মেখে নিয়েছি। তারপর আমি পেঁচুলা দিয়েও মেখে ভালোভাবে এটাকে নেড়ে মিক্সড করে আমি এই এতগুলা ড্রামস্টিক বা মুরগির লেগ পিসগুলো আমি এটার সাথে হাতে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। একদম ভালো করে মাখায় নিলে, কারণ 2-3 ঘন্টা এটা আমি রেখে দিব রেস্টে। তো এত সুন্দর মানে ফ্লেভার ছিল, আর গ্রান কি বের হচ্ছে। অনেক আইটেমের সস এখানে ছিল। বারবিকিউ সস তো মাস্ট বি থাকবে, তার মধ্যেও স্বাদ আনার জন্য আরও কী দিয়েছে। যদি ফুল রেসিপি দেখতে চান বা কী দিয়েছে, তাহলে কমেন্টে জানাবেন, আমি একদিন পুরো ভিডিওটা ডিটেলসে বলে দিব। তারপর শুরু করলাম মাছটাকে। কোরাল মাছ ছিল। তো এইখানে এই তো কোরাল মাছের জন্য বা মাছের জন্য বারবিকিউ করলে তো ফিশ সসটা একদম মানে কমন, এটাকে ফেলেই দেওয়া যাবে না। তারপর বিভিন্ন আইটেমের সস দিচ্ছি, বিভিন্ন রকমের অনেক আইটেমের সস, দেখতেই পারতেছেন আমি কত আইটেমের সস এখানে দিয়েছি। এখানে টমেটো ছিল, টমেটো সস ছিল, টমেটো হট সস ছিল, তারপরে অনেক আইটেমের সস। একদিন আমি ডিটেলসে পুরো ভিডিওটা দিব। তো যাই হোক, এখানে একটু করে আমি যে পরিমাণ লাগবে ওই পরিমাণ আমি সস অল্প করে নিয়ে নিচ্ছি সব এই বলটার মধ্যে। যেহেতু আমার মুরগিটা মাখানো আছে, রেস্টে রেখে দিয়েছি এখন মাছটা। তো সয়া সস দিলাম, লাল মরিচ দিলাম, তারপরে ঝাল খাওয়ার জন্য। আর এখানে আমি দিয়েছি হচ্ছে, ভুলে গেছি এই সসটার নাম। এখানে আজকে আমি এটার মধ্যে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ হচ্ছে মাছ তো একটু হবে, ক্রিস্পি হবে সেজন্য। তো সব কিছু দিয়ে এটাকেও আমি পেঁচোলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মুরগির আর চিকেনের আর মাছের এটা হচ্ছে একটু আলাদা ছিল, কিছুটা সস একটু কম দিয়েছি। তো যাই হোক, মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি আবারও নতুন করে পরিষ্কার করে নিচ্ছি, কেটে পরিষ্কার করে ধুয়ে। তারপরে একটা হয়তো বল, স্টিলের বলে আগে রাখছি সুন্দর করে, রেখে এটাকে টিস্যু দিয়ে মুছে একদম শুকনা করে, তারপর আমি এটার উপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি সুন্দর করে এটার গায়ে একদম হলুদ মেখে দিচ্ছি, কারণ উনি শ্বশুরবাড়ি যাবে। এই তো ওনাকে আমি সুন্দর করে হলুদ মাখিয়ে দিচ্ছি। তো ও সবগুলা মাছের গায়ে আমি একদম ভালোভাবে হলুদ মেখে সুন্দর করে বউ সাজিয়ে দিচ্ছি। দেখুন একসাথে সবগুলা, এখানে প্রায় 5-7টা ছিল। তো 5-7টা ইটা মাছগুলাকে আমি ভালোভাবে মেখে এটাকেও আমি রেখে দেবো 2-2.5 ঘন্টার মতন, টাইম যতটুকু পাই। তার মধ্যে ছিল প্রচণ্ড বাতাস, তার মধ্যে ছিল ছাদে কোনো কিছুই করা যাবে না। এর মধ্যে আমাদের কেকটাও তৈরি হয়ে গেল। এত সুন্দর কেক, এত মজা ছিল। যাই হোক, দেখতেও ভালো ছিল, খুব দ্রুত এই কেকটা তৈরি করা হয়েছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কেউ যদি এরকম কেক নিতে চান তাহলে ইনবক্সে নক দিবেন অবশ্যই। তাহলে এরকম মজার কেক অনেক আইটেমের গেলে পাবেন। আসলে যাই হোক, এই মাছটাকে আমি ফয়েলে করব, যেহেতু আমি বাসায় করব সব কিছু, কারণ ছাদে তো সব কিছু করা ওই দিন নিষেধ ছিল। তারপর জাতীয় শোক দিবস ছিল। তো এই মাছটাকে আমি ভালোভাবে ফয়েলে পেঁচিয়ে নিচ্ছি সুন্দর করে। একটা বিষয় বুঝতে পারলাম, তো এভাবে যদি আমরা ফয়েলে মাছটাকে পেঁচিয়ে কয়লার মধ্যে দেই তাহলে একরকম আসে, আর যদি আমরা চুলাতে দেই তাহলে আরেক রকম আসে। এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো ওই তো আরেকটা মাছও আমি ভালোভাবে ফয়েল পেপার করে নিচ্ছি, র্যাপিং করে নিচ্ছি সুন্দর করে। তো 2টা মাছ আমি অলরেডি
তাওয়ায় বসিয়ে দিয়েছি, চুলার হিটটা মোটামুটি দিয়েছি। তার মধ্যে আমি একে একে এখানে সরিষার তেল মেখে ড্রামস্টিকগুলো আমরা ভাবলাম যে যেহেতু ওখানে আগুন টাগুন বেশি কিছু জ্বালাবো না, তো এখান থেকে আমরা 95% একদম কুক করে নিব। ওখানে গিয়ে জাস্ট গরম গরম যেন খেতে পারি ওইভাবে একটু করে চুলা মানে কয়লার আগুনটা দিয়ে গরম করব। তো একে একে আমি এখানে বেশ অনেকগুলা ছিল, দেখেই বুঝতে পারতেছিলেন কতগুলা ড্রামস্টিক ছিল। তারপরও বলে দিচ্ছি প্রায় 60 পিস ড্রামস্টিক ছিল। তো এটা আমি আস্তে আস্তে করে ভাজতেছি, এক একজন এক এক কাজ করতেছি, সবাই মিলে জিলে কাজ করলাম। তো 2-3টা তাওয়ার মধ্যে দিয়ে এগুলো আমি আস্তে 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 কুক করতেছি। তো মাছটাকেও আমি একটু উল্টিয়ে দিচ্ছি বা দেখতেছি। তো বিষয়টা হচ্ছে কয়লাতে দিলে পানিগুলো একদম ঝরে পড়ে একদম ক্রিস্পি হয়ে যায়, আর চুলাতে একটু পানি কম টানে, এটা একটু টাইপের হয়। তো যাই হোক, এই তো সবগুলো আমি এইভাবেই তুললাম, তুলে ইয়াতে রেখেছি। এটা আবার ঠান্ডা হয়ে যাবে যেহেতু অনেক টাইম। তো তারপরেই তো মাছটাও আমার একে একে 2টা মাছ হয়ে গেছে। তারপর আবারও 2টা মাছ আমি কুক করতেছি, এরকম আস্তে আস্তে প্রায় 3-4 ঘন্টা দিয়ে এই যে মাছটা উপর দিয়ে পুড়ে গেছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেও ভালো লাগছিল। তারপর ঘর দুয়ারগুলো একটু গোছানো হয়েছে, যেহেতু আমরা সবাই একটু করে ছাদে চলে যাব। তো আমরাও একদম ওপেন যে স্পেস সেখানে ছিলাম না। তো এই ফুল টুলগুলো সুন্দর করে মামা সাজিয়েছে, যে আমি আবার একটু ভিডিও করছি। এই তো ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে দেখলাম যে সবাই মিলে র্যাকেট খেলতেছে। তো যাই হোক, একটু 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 ধরছে, পরে ওই আমার কুক করা সেই ড্রামস্টিকগুলো এটার মধ্যে দিয়ে এখন খাওয়ার পালা, সবাই গরম গরম যেন খেতে পারে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, এত কষ্টের পরও সবাই অনেক প্রশংসা করেছে যে মজা হয়েছে। এটা শুনে ভীষণ ভালো লেগেছে। একজনকে খাওয়াইতে গেলে সেটা যদি বলে যে না ভালো হয়েছে, তাহলে অনেক ভালো লাগে, কাজের আগ্রহ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ। তো আজকে এইটুকুই, আমরা বেশি কোনো কিছুই করি না, জাস্ট একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, এতটুকুই। তো যাই হোক, বিগত বছরে যত কারোর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিন, নতুন বছরটা যেন আমার সুন্দর হয়। সবাই দোয়া করবেন সবার জন্য, নতুন বছরটা অনেক সুন্দর হয়। এই দোয়া আমিও করি যে সবার এই নতুন বছরে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিগত বছরের সমস্ত ভুল ত্রুটিগুলি সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা আবার নতুন বছরে সুন্দরভাবে সুন্দর করে যেন জীবনযাপন করতে পারি। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই খাওয়া দাওয়া করছে, প্রায় 11টা বেজে গেছে। তো আগামীতে সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আর ভালো